হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আনবক্স করব Infinix Note 12 Turbo এই মোবাইলটিকে নিয়ে। তো এটিকে রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, আর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মানে কিছুদিনের মধ্যে ফোনটিকে আমাদের দেশেও লঞ্চ হবে। বাট আপনি চাইলে ফোনটিকে এখনই আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন। ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 128 GB 20,000 টাকা। তো চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী কী রয়েছে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল। প্রসেসর সেকশন রয়েছে মিডিয়াটেক হেলিও G96 12 ন্যানোমিটারের অক্টোকর চিপসেট, এবং ব্যাটারি সেকশন রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ অংশটুকু জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তবে তার আগে একটি কথা বলে নিই যে ইনফিনিক্স হচ্ছে মার্বেলের সাথে কোলাবোরেশন করেছে, যার ফলে তারা প্রত্যেকটি ইউটিউবারের কাছে বড় করে একটা প্যাকেজ পাঠিয়েছে এবং তারা সেটিকে আনবক্স করেছে। তো আমরা অত বড় প্যাকেজ আনবক্সিং করার মতো সময় নাই, তাই আমরা মেইন বক্স যেটি রয়েছে সেটিকে আনবক্সিং করে দেখাবো। তো বক্সটি ওপেন করলে প্রথমে পাবে মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি। তো আপাতত আমরা এটিকে সাইডে রাখছি। দেন এর নিচের দিকে পেয়ে যাবে একটি ডক্টর স্ট্রেঞ্জ এবং এরকম টাইপের কিছু স্টিকার্স, এবং তারপরে পাবে হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB Type-C কেবল। দেন এর নিচের দিকে রয়েছে সিম টুলস, ইউজার ম্যানুয়ালস এবং ডলারের মতো একটা কিছু দিয়েছে, যেটা প্রত্যেকবারই ইনফিনিক্স দিয়ে থাকে। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই রয়েছে। তো ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে খুবই দুর্দান্ত ডিজাইন করেছে, দেখতে খুবই চমৎকার লাগছে। ব্যাক প্যানেলটি ম্যাট টেক্সচার ফিনিশ, বাট ক্যামেরা মডিউলের অংশটুকু গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিজাইন খুবই চমৎকার লাগছে। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল, 16 মিলিয়ন কালার, 393 PPI ডেন্সিটি রয়েছে, 20:9 এক্সপেক্ট রেশিও, 85 স্ক্রিন বডি রেশিও অ্যান্ড 1000 নিট পিক ব্রাইটনেস। বাট এই ডিসপ্লেটিকে কোনো প্রকার প্রোটেকশন আছে কিনা এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। ফুল ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ডিসপ্লেটির কথা বলতে গেলে এক কথায় অসাধারণ একটি ডিসপ্লেকে প্রোভাইড করেছে ইনফিনিক্স। বাট এখানে আমরা হাই রিফ্রেশ রেটকে মিস করতেছি। অ্যাটলিস্ট এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দিলেও জোস হতে পারতো ব্যাপারটা। তারপরেও ডিসপ্লেটি খারাপ নয়, খুবই ভালো একটি ডিসপ্লেকে প্রোভাইড করেছে ইনফিনিক্স। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সর্বশেষ ক্যামেরাটা হচ্ছে QVGA সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করেছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 2K 30 FPS পার সেকেন্ডে, সাথে EIS-এর সাপোর্ট, যার ফলে খুবই ভালো কোয়ালিটির ভিডিওগুলোকে ক্যাপচার করতে পারবে। এবং ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। বাট এখানে এই QVGA সেন্সরের বদলে একটি আলট্রা ওয়াইড লেন্স দিলে সবথেকে বেস্ট হতে পারতো। তো এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো এই ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96 12 ন্যানোমিটারের অক্টোকর চিপসেট, যার দুইটি কোর হচ্ছে 2.05 GHz Cortex A76 এবং বাকি 6টি কোর হচ্ছে 2 GHz Cortex A55, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে মালি G57 MC2। ফোনটিতে টোটাল 2টি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 8128 এবং 8256 GB। র্যাম টাইপটা হচ্ছে LPDDR4X, স্টোরেজ টাইপটা হচ্ছে eMCP 5.1। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে আউট অফ দ্য বক্স Android 12 এবং ইউআইতে রয়েছে XOS 10.6। তো এই প্রসেসরটির পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আমরা সবাই জানি মিডিয়াটেক হেলিও G এই সিরিজের প্রত্যেকটা প্রসেসর হচ্ছে গেমিং প্রসেসর, আর এটি হচ্ছে তার সব থেকে লেটেস্ট ভার্সন। তো এটির পারফরমেন্সও সেই লেভেলে ছিল। পাবজিতে HD গ্রাফিক্স, হাই ফ্রেম রেট বা আলট্রা দিয়েও গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, আমরা তেমন কোনো লেগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে এই ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে হ্যাঁ, লং টাইম ধরে গেমিং করলে হালকা পাতলা হিট হয়, যেটিকে স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। তো এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আরও ফুল রিভিউতে আলোচনা করার চেষ্টা করব। তো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অ্যান্ড 33 ওয়াট ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 1 থেকে 1.5 দিন প্লাস ইউজ করতে পারবে এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এটি ছিল ইনফিনিক্স নোট 12 টার্বো এডিশন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।